এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমরাও কিন্তু বেশ দারুণই আছি। আজকে হলো বুধবার আর এখন বাজে 10টা 14 হবে। তো রেডি হয়ে বুঝতেই পারছেন, রেডি হয়ে নিয়েছি কারণ মামামের স্কুলে ড্রেস আনতে যাব। আর আজকে অমিত চলেও যাবে, সত্যি আসলো সানডেতে, আজকে চলে যাবে কারণ যেহেতু কালকেই যেত, তো কালকে যাওয়া হয়নি, তো আজকে তো যেতেই হবে কারণ ছুটি তো এতটা নেই। সো এখন যাবো মামামে। আসলে আমি নিয়ে আসতাম কিন্তু অমিত সবসময় যেহেতু ড্রেস নেই স্কুলের, আর ভাবলাম ওকে নিয়ে যাই। তো ও এখন বাজারে গেছে, আমার পুজো উজো দেওয়াও কমপ্লিট। তো এখন বেরোবো, জন্য রেডি হয়ে নিয়েছি যে ও আসছে বাজার নিয়ে। তো এই যে ও চলে আসলো বাজার নিয়ে, তারপরে আমরা বেরোলাম মামামের স্কুলের ড্রেস আনার জন্য। তো ওই ড্রেস তো বানাতে হবে, মেজারমেন্ট দিয়ে চলে আসলাম। এই যে মেজারমেন্ট নিচ্ছে মামামের ড্রেসের। আর সিদ্ধ কাজ বাজ হলো, এখন ঘরে যাবো, রান্না করতে হবে। ফুল ফ্যামিলি স্ট্রিং, আর স্ট্রিংয়ের কালারের লোকে গেঞ্জি। আলু বেজে নিয়েছি, এই যে পাবদা মাছ নিয়ে এসেছিলো, এটাও ফ্রাই হয়ে গেছে। এখানে ফুলকপি ফুটো পাটা করে রান্না করছি। ও যেহেতু বেরিয়ে পড়বে 3টে সাড়ে 3টের দিকে। তো তিনজনা মিলে খেতে বসে পড়লাম। সকালে যেহেতু উটোপাটা করে বেরিয়েছি, চা খেয়েছিলাম, আর রাস্তায় কিছু খাওয়া হয়নি কারণ যেহেতু আমাকে এসে রান্না করতে হবে, তাড়াতাড়ি চলেও এসেছি। তো এই যে লাগতো না তোর মধ্যে নে, ও এপ্রিলও দেখি আমি বুঝি। বাজে ওই 4:15 বাকি, ও বেরিয়েছে 2:30টার দিকে। ঘরটা পুরো ফাঁকা। আর কি বলবো এটাকে, এত দিনের দৌড়, 2-3 দিনের মধ্যে যা দৌড় ঝাঁপ হলো ওরও আমারও, আসলে সবগুলোই আমাদের কাজ, যেগুলো আমাদের করতেই হবে। দেন ও যাওয়ার পরে আমি সব ঘর দৌড় মানে ঝাড়ু টাড়ু দিলাম, দিয়ে প্যান্ট ভিজানো ছিল, ওই যে কাপড় কয়েকটা ধুয়ে দিয়েছি, যেহেতু আজকে দিনে ধোয়া হয়নি, বাসি কাপড় টাপড় ছিল আমার, ওগুলো ধুয়ে দিয়েছি। আর প্যান্ট ভিজে মানে যেহেতু লাইট লাইট কালার প্যান্ট ইউজ করে, তো তারপরে তো মাটি হয়ে যায়, নোংরা হয়ে যায়। তো এইদিকে তো একবার বেরোলেই, যেমন শিলংয়ে যেমন ওটা ধুতে হতো, শিলংয়ে মানে ইয়েও কম, মানে কাদা উদা কম। সো এখানে তো থাকে, তো তার জন্য বেরোচ্ছে, ধোয়া হয়েছে। মামাম বসে বসে মোবাইল দেখছে, আমি এখন একটু রেস্ট করব। ঘর দো ঝাড়ু দেওয়া আসে, একটু মুছেও নিয়েছি যেহেতু ধুলো ধুলো লাগে। আর সকালে যেহেতু মুছেছি, আর এখন গরম লাগছে খুব বেশি আমার। দেখো অবস্থা, সুতোটা পুরো একদম রাউন্ড রাউন্ড হয়ে গেছে কলারটার লগে। আর এখন একটু শোবো, শুয়ে বিকালে তোমাদের সাথে শেয়ার করব। আর তাড়াতাড়ি বেরিয়েছে, ভালোই হয়েছে, তাড়াতাড়ি বেরোনোয় যদি 6টা সাড়ে 6টার দিকে যদি মানে একটু যদি ওই যে ইয়েটা ক্রস করে নিতে পারে, যেখানে জায়গাটা আর কি অতিরিক্ত একটু খারাপ জায়গা, সেটা আর যত সময় পৌঁছবে তত সময় আজকে আমার মাথায় টেনশন থাকবেই, পৌঁছে গেলে একটা শান্তি আর কি। তো বিকেলে আবার দেখা হচ্ছে। এখন বাজে 10টা বাজার 15 মিনিট বাকি। তো এই যে মামার আমি খেতে বসে পড়েছি, আর সন্ধ্যা থেকে শুয়েই ছিলাম। ভালো লাগছে না আসলে, চলে গেছে, 3 দিন ছিল। তো আজকে বুঝতেই পারছো একটু খারাপও লাগে। তো সন্ধ্যার থেকে শুয়েই ছিলাম, আর টেনশন যত সময় পৌঁছায় না তত সময় আমার একটা টেনশন লেগেই থাকে। একটু কমানো, আমার টিভিটা কমাতে জানি, আমি তো বলবো। তো মেয়েকেও দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেবো। দুপুরে রান্না বান্না আর তোমাদের সাথে কি শেয়ার করবো, আর জানি না ভিডিওটা কতটুকু হবে না হবে। তো পুরো সন্ধ্যাটা তো শুয়েই কাটালাম, কারণ মানে ভালো লাগছিল না। 3 দিন ছিল তো, চলে গেল, একদম ভালো লাগছিল না। তো আর এতদিন মানে এত ঘোরাঘুরি এত কিচ্ছু দেবে, শরীরটা একটু ইয়ে থাকে।
সো বিছানা ওই ঝাড়াই ছিল, তো ভাবলাম কপি টপি নিয়ে যে ও কালার উলার করছিলো সেগুলো একটু রেখে দিই, তারপরে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানি ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, সো প্লিজ তোমরা একটু দেখে নিও। আর আশা করি নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধু যারা সাথে থেকো, পাশে থেকো। আবার কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসবো। বিছানা পাটি গুছিয়ে উছিয়ে এখন শুয়ে পড়বো। মাম্মা টিভি দেখছে না মাদের করে। আর খেয়ে তো নিয়েছি আগেই, আর কিছু রান্না বান্না করা হয়নি। আর আমার গলার কন্ডিশন আজকে ভালো না, ভয়েস দিচ্ছি, গলা ভেঙে গেছে।